এলাগে ডিভোর্স দিতে রাজি হলো না গোরা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোরা ক্রিসকে বলছে, তুই একবারও পরিবারের কথা ভাবলি না, তুই এরকম একটা কাজ করে ফেললি। ক্রিস তখন বলছে, আমি কি করতাম বল, আমি তো সেন পরিবারের ছেলেও নই। কোন পরিচয় নিয়ে আমি বাঁচতাম, কোন অধিকার নিয়ে আমি বাঁচতাম। এলা তখন ক্রিসকে বলছে, তুমি এই সেন পরিবারের ছোট ছেলে হিসাবে বাঁচতে ক্রিস। গোরাও তখন ক্রিসকে বলছে, তুই ওই দেবজিৎ সেন আর সুতপা সেনের ছেলে হিসাবে বাঁচতিস, আর তুই গোরা সেনের ভাই, এটাই তোর সম্পূর্ণ পরিচয়। এলা তখন ক্রিসকে বলছে, ক্রিস, তোমাদের দুই ভাইয়ের মধ্যে এত বছরের যে দূরত্ব ছিল, আজ সেটা মিটে গেছে। আর তাই তুমি এই সেন পরিবারের ছেলে নয়, এই কথাটা আর কোনোদিনও মাথায় আনবে না। আর তোমরা দুই ভাই সেন পরিবারের মুখ পুরো উজ্জ্বল করে রাখবে সারা জীবন। এলা এরপর মনে মনে বলছে, আর শুধুমাত্র এই সেন পরিবারে এই এলা আর কোনোদিনও থাকবে না। আমার কথা রাখা শেষ মিস্টার সেন, আমার সমস্ত কাজ শেষ, এবার সব মায়া ভুলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। সেন পরিবারের পুজোর দিন এলা আর গোরা মিলে ক্রিসকে বাড়িতে ফিরিয়ে আনে। সুতপা ছুটে ক্রিসের কাছে যায়, ক্রিসকে বলছে, ক্রিস বাবা, তুই ঠিক আছিস? তোকে ছাড়া যে আমি একদম ভালো ছিলাম না রে। এরপর সুতপা ক্রিসকে জড়িয়ে ধরে। ক্রিসকে জড়িয়ে ধরে বলছে, তুই এটা কেন করলি বাবা? তুই একবারও এই পরিবারের কথা চিন্তা করলি না, আমার কথা ভাবলি না? তুই আমাকে কথা দে, তুই এরকম কাজ আর কখনো করবি না। ওরা তখনই সুতপাকে বলছে, ক্রিস কথা দিক বা না দিক, আমি কথা দিচ্ছি যে এই পরিবারের কারোর আর কোনো ক্ষতি আমি হতে দেব না। আর আমি তোমাকে প্রমিস করছি মামুনি। সুতপা তো গোড়ার মুখে মামুনি ডাকটা শুনেই পুরো চমকে যায়। সুতপা গোড়ার কাছে গিয়ে বলছে যে, তুই আমাকে মামুনি বলে ডাকলি? তোমরা সবাই শুনলে গোড়া আমাকে মামুনি বলে ডাকলো। ছোটবেলায় আমাকে কতবার মামুনি বলতো, কিন্তু মাঝখানে হারিয়ে গেছিল এই ডাকটা। এখন আবার আমাকে ও মামুনি বলে ডেকেছে। সুতপা তো গোড়াকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। বাড়ির সকলে তো কথাগুলো শুনে খুব আনন্দ পায়। দাদু এবার ঠাম্মিকে গিয়ে বলছে, এবার তাহলে পুজোটা শুরু করে দাও গিন্নি। এই বাড়ির নিয়ম অনুযায়ী তো বাড়ির বড় ছেলে আর বড় বউ পুজোয় বসে, তাই এলা আর গোড়া দুজনে পুজোতে বসবে। ঠাম্মি তখন দাদুকে বলছে যে, একটা কথা আপনি ঠিক বলেছেন, এই সেন বাড়ির নিয়ম হলো এই বাড়ির বড় ছেলে আর তার বউ এই অক্ষয় তৃতীয়ায় পুজোতে বসবে। তাই সেই নিয়ম মেনে এবছর আমার গোড়া দাদুভাই তার হবু স্ত্রী নেহার সঙ্গে এই পুজোয় বসবে। কথাটা শুনেই তো বাড়ির সকলে চমকে যায়। মেঘনা ঠাম্মিকে বলছে, তুমি এসব কি বলছো ঠাম্মি? ঠাম্মি তখন সরাসরি বলছে, নেহাকেই তো আমার দাদুভাইয়ের পছন্দ, তাই এই পুজোতে নেহাই আমার দাদুভাইয়ের সঙ্গে বসবে। লাও এবার সকলকে বলছে যে, ঠাম্মি তো সকলকে ঠিকই বলেছে, কদিন পর এই বাড়ির বড় বউয়ের জায়গাটা তো নেহারই হবে। আর কাল আমার আর মিস্টার সেনের ডিভোর্সটাও হয়ে যাবে। তাই এবার আমার সমস্ত দায়িত্বগুলো নিজে থেকেই ছেড়ে দেওয়া উচিত। এবার এলা যখন ওখান থেকে চলে যেতে যাবে, গোড়া তো এলার হাতটা ধরে আটকায়, বলছে, কোথাও যাবেন না আপনি। শুনলেন না এই বাড়ির কেমন নিয়ম? এই বাড়ির বড় ছেলে তার স্ত্রীর সঙ্গে এই পুজোয় বসে। আপনাকে এখন এই পুজোতে বসতে হবে, আর যদিও বা ডিভোর্স হয় সেটা কালকে, আজকে নয়। নেহা তখন সেই সমস্ত কিছু দেখে আর সহ্য করতে না পেরে গোড়ার কাছে যায়। গোড়ার কাছে গিয়ে বলছে, কি হচ্ছে কি গোড়া? আজ বাদে কাল তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আর তুমি এখনো তোমার স্ত্রীর সঙ্গে হাত ধরে পুজোয় বসবে? ওরা তখন সকলের সামনে নেহাকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে ডিভোর্সটা কালকে হবে, তাই তুমি এখন এই বাড়ির কেউ নয়। এখনো কিন্তু এলা আমার নিজস্ব স্ত্রী, আর এই পুজোয় একমাত্র অধিকার এলারই আছে আমার সঙ্গে পুজোয় বসার। ক্রিস এরপর এলাকে হাত ধরে টেনে এনে বলছে যে, বৌদি তুমি চলো পুজোতে বসবে। এলা তখন ক্রিসকে বলছে, ক্রিস, তোমার দাদাভাই তো সবসময় কাগজপত্র, অফিসিয়ালি সমস্ত জিনিসপত্রের ওপর বিশ্বাস করে। উনি হয়তো বোঝেন না এইসব কাগজপত্র দিয়ে, আইন দিয়ে মানুষের সম্পর্ক বিচার করা যান না। সম্পর্ক বিচার করার একমাত্র মাপকাঠি হচ্ছে ভালোবাসা। এরপর গোড়াকে বলছে যে, আর আপনার ভালোবাসা তো সুনেহা, তাই না মিস্টার সেন? গোড়া এবার এলার ওপর খুব রেগে যায়, বলছে, একবার যখন আমি বলেছি তুমি পুজোয় বসবে, তার মানে বসবে। এলা তো বারবার করে বলছে যে, আমি কিন্তু আপনার কোনো অর্ডার মানতে বাধ্য নই। এবার সেখানে দেবজিৎ সেন কথা বলে। দেবজিৎ এলাকে বলছে, মা, আমার কথা তো তুমি রাখবে। আমি, বাবা বা সুতপা সকলেই চাই যে তুমি পুজোতে বসো। দাদু এরপর সকলকে আরও একটা নিয়ম বলে দেয় যে,
আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এ বাড়ির ছেলেরা কিন্তু আজকের দিনে মেয়েদেরকে লক্ষ্মী করে সাজায়। যেমন ধরো হাতে পায়ে আলতা পরায়, সিঁদুর পরায়, আর এই সাজগোজ শেষ হলেই তারপর তারা পুজোতে বসে। আজ কিন্তু কৃষ গোড়া সকলকেই কিন্তু এই কাজটা করতে হবে। ঠিক তখনই দেখা যায় সেখানে গোড়ার কাকা চলে আসে। গোড়ার কাকা আসতেই বাড়ির সকলে তো খুব খুশি হয়। মেঘনা গোড়ার কাকাকে বলছে যে কাকাই তুমি আসবে বলনি তো। কাকাই তখন বলছে যে আরে বলিস না, তোর কাকি এত রাগ করছে না, বলছে আজকে নাকি না এলে ও সোজাসুজি বাপের বাড়িতেই চলে যাবে, তাই চলে এলাম। তাই আমি এবার কি করব, সোজা ফ্লাইটের টিকিট কেটেই নিজের বাপের বাড়িতে চলে এলাম। এরপর দেখা যায় সুতপা সকলকে বলছে এই তোরা তোদের কাজগুলো করে নে আর আমি পুজোর নিয়মকানুনগুলো এইদিকে সেরে নিই। এই বলেই সুতপা যখনই পুজোর জিনিসে হাত দিতে যাবে তখনই ঠাম্মি এসে সুতপার হাতটা ধরে আটকায়। ঠাম্মি তখন সুতপাকে বলছে তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমার কোনো ঠাকুরের জিনিস ছোঁবে না। দেবজিৎ তখন ঠাম্মিকে গিয়ে বলছে মা তুমি এরকম কেন করছো। ঠাম্মি তখন বলছে আমি অনেক দিন সহ্য করেছি এই বেহায়া নির্লজ্জ মেয়েটাকে সহ্য করতে। আমি শুরু থেকেই জানতাম যে এই মেয়ের চরিত্রের ঠিক নেই। আর আজ তো এর অবৈধ প্রেমিক, অবৈধ বাচ্চা সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। তাও বুঝতে পারি না এই মুখ পুরি এখনও এত কিছুর পরেও এখানে কি করে দাঁড়িয়ে আছে। কথাটা শুনেই তো সুতপা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, তখনই এলা গিয়ে সুতপাকে আটকায়, বলছে দাঁড়াও মামুনি, তুমি এখান থেকে কোথাও যাবে না, আর আজ থেকে তুমি কোনো রকম অপমানও সহ্য করবে না। ঠিক তখনই দেখা যায় গোড়া আর মেঘনা দেবজিৎ সেনের কাছে যায়, গিয়ে বলছে বাবা তুমি এতদিন ধরে মামুনিকে নিজের স্ত্রীর অধিকারটা দাওনি, এবার অন্তত দাও। সুতপা তো কথাটা শুনেই বলছে না না মেঘনা, এটা হতে পারে না কিছুতেই, আমি কোনোদিনও দিদির জায়গা নিতে পারবো না। এলা তখন বলছে তুমি কারোর জায়গা নিচ্ছ না মামুনি, তুমি এবার এই বাড়িতে নিজের জায়গাটা বুঝে নেবে। তুমি এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য আড়াল থেকে তুমি আজ পর্যন্ত যা যা করেছো সমস্ত কিছু অতুলনীয়। দেবজিৎ এবার সুতপার কাছে যায়, গিয়ে সুতপাকে বলছে তুমি এতদিন ধরে এই পরিবারে যা যা করেছো তাতে প্রমাণিত হয় বা এই তুমি যোগ্যতা পাওয়ার যে এই পরিবারের তুমি বউ হওয়ার। আর তাই আজ থেকে জয়ার এই হার আর তার সঙ্গে তার সমস্ত অধিকার আমি তোমাকে দিয়ে দিলাম। সুতপা তো কথাটা শুনে খুব খুশি হয়। ঠিক তখনই সেখানে ঠাকুরমশাই চলে আসে, পুজো শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যায় নেহা ঠাম্মির কানে বিষ ঢালতে চলে যায়, গিয়ে ঠাম্মিকে বলছে দেখেছো ঠাম্মি, কি সাহস, তোমার কথা কেউ শুনলই না এই বাড়িতে। এই এলা হতেই কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে। আমি হলে কিন্তু কখনোই গুরুজনদের কথা ফেলতে পারতাম না। তুমি না একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব এই অলক্ষীকে বাড়ি থেকে বিদায় করো। আলিয়াও ঠাম্মিকে বলছে দেখেছো এলা কিরকম সকলকে হাতের মুঠোয় করে নিয়েছে। এরপর কিন্তু আস্তে আস্তে ও তোমাকেও হাত করে তোমার হাত থেকে এই চাবিটাও কিন্তু নিয়ে নেবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আর আপনাদের সিরিয়ালটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।